নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ গৃহবধূ বিউটি বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ বিউটি রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকার কামাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 20 নভেম্বর রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পর্যায়ে বেলায়েত হোসেনের বাড়িঘর ভাঙচুর করে পেট্রোল দিয়ে ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বেলায়েত হোসেনের পুত্র কামাল মিয়ার স্ত্রী বিউটি দগ্ধ হয়। আমাদের বাড়ি পেট্রোল দিয়া আগুন দিয়া দরজা দিয়া কুইরা থিয়া বিচ্ছিন্ন করে লাই কামালের গলায় কেটে জাহেরে মারল না। শাহিদে পেট্রোল আনছি আইনা আমার ভূতের বয়স শৈল পেট্রোল দিয়া আমার বাড়ির মধ্যে আগুন লাগাইয়া দিয়া আমার বড় 10টা ছাত্র মা 10 জন ছাত্র 10 জন আমার ভূতের বয়ে ভিক্ষা চাইছে 5 নম্বরের ফ্ল্যাটটাই আমার দৌড় ফেরে আইয়া দরজা দিয়ে লাইছে গেট এই গেট লাগাইছে তো ঘর না ঢুকতে রে কারণ 10 জন খোলা ফানছে মানুষে 10 জন খোলা ফান 10 জন দেখছে ক্ষতি হইলে আমার আগে দরজা গেট লাগাইছে পরে চেয়ারম্যানের ফুতে জোয়ালে আর এদিকে এই গোষ্ঠীর মানুষ হয় গোষ্ঠীর সব যা যা আছে চেয়ারম্যান খোলা লোক যারা যারা চলে